বাংলাদেশে কি কখনো এমন নির্বাচন হয়েছে যেখানে ভোটের আগেই ঠিক হয়ে গিয়েছিল বিজয়ী, বা এমন কোনো নির্বাচন হয়েছে যেখানে ভোট হয়েছে রাতের অন্ধকারে, অথবা এমন নির্বাচন যেখানে নিজের দলের লোকের সাথেই লড়েছেন একই দলের লোক? জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচন ঘিরে এমনই নানা অভিযোগ। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে ওঠা সেসব অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি সেই তদন্ত কমিশন অতীতের নির্বাচন নিয়ে প্রকাশ করেছে এক ভয়াবহ প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিশন বলছে, এই ৩টি নির্বাচনের অনিয়ম ছিল পরিকল্পিত, যার পরিকল্পনা শুরু হয়েছিল ২০০৮ সালের পর থেকেই। কমিশনের ভাষায়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার একাংশকে ব্যবহার করা হয়। তদন্ত প্রতিবেদন বলছে, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত নির্বাচন কমিশন কার্যত কোণঠাসা হয়ে পড়ে। নির্বাচন পরিচালনা করে প্রশাসন, গঠিত হয় বিশেষ নির্বাচন সেল। ২০১১ সালের একটি বিতর্কিত রায়ের মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এখান থেকেই শুরু হয় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কলঙ্কজনক অধ্যায়। কমিশনের দাবি, এই নির্বাচনগুলো ধ্বংস করেছে জনগণের ভোটাধিকার, অপচয় হয়েছে রাষ্ট্রীয় অর্থ, এছাড়া দুর্বল হয়েছে গণতন্ত্র, কলুষিত হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশে ধীরে ধীরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে বলে মত দিয়েছে কমিশন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে সংবিধান থেকে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আওয়ামী লীগ বলে এটি আদালতের রায়, বিএনপি বলে এই রায়কে ব্যবহার করে ক্ষমতায় থাকার পথ তৈরি করা হয়েছে। এই সিদ্ধান্তের পর থেকেই দেশ জুড়ে বাড়তে থাকে রাজনৈতিক উত্তেজনা। ২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বর্জন করেছিল প্রধান বিরোধী দল বিএনপি সহ ২৮টি রাজনৈতিক দল। ফলে ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে কোনো ভোটই হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এই আসনের প্রার্থীরা। ভোট হয় মাত্র ১৪৭টি আসনে। সে সময় নির্বাচন কমিশন বলেছিল ভোট পড়েছে প্রায় ৩৯%, কিন্তু পর্যবেক্ষক সংস্থা বলছে ভোট পড়েছে ৩০%-এরও কম। কিছু সংস্থার মতে ভোট পড়েছে মাত্র ১০%। অনেক কেন্দ্রে একটিও ভোট পড়েনি, অনেক কেন্দ্রে পড়েছে ৫০টিরও কম ভোট। তাছাড়া নির্বাচনের আগে থেকেই শুরু হয় সহিংসতা। ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত নিহত হন অন্তত ১২৩ জন। ভোটের আগের দিন ৩৮টি জেলায় ১৫০-র বেশি ভোট কেন্দ্রে আগুন দেয়া হয়। ভোটের দিন কমপক্ষে ২০ জন নিহত হন। ভোটের পর দিন শুরু হয় দেশজুড়ে অবরোধ, কার্যত অচল হয়ে পড়ে গোটা দেশ। ইলেকটোরাল ইন্টিগ্রিটি প্রজেক্ট নামের একটি আন্তর্জাতিক সংস্থা এই নির্বাচনকে ঘোষণা করে ব্যর্থ নির্বাচন হিসেবে। বাংলাদেশের গণমাধ্যমও এই নির্বাচনকে আখ্যা দিয়েছিল জাল ভোট ও কলঙ্কিত নির্বাচন নামে। এর ৫ বছর পর আসে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে সব দল অংশ নেয়, কিন্তু ভোটের আগেই ঘটতে থাকে অস্বাভাবিক কিছু ঘটনা। নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া যায়। সে সময় চট্টগ্রামের একটি কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগেই সব বাক্স ভর্তি ছিল, এমন দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। এই কারণেই সেই নির্বাচন পরিচিত হয় রাতের ভোট নামে। সে সময় বিএনপি ও ঐক্যফ্রন্ট অভিযোগ করে ভোটের আগের রাতেই ব্যালটে সিল মারা হয়েছে। এমনকি অনেক কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। ভোটের দিনই বিরোধী প্রার্থীরা নির্বাচন বয়কট করেন। ১০৩টি আসনে ২১৩টি কেন্দ্রে শতভাগ ভোট দেখানো হয়। বিশ্লেষকরা বলেন এটা বাস্তবসম্মত নয়। বগুড়ার মতো বিএনপির শক্ত ঘাঁটিতে বিএনপি পায় মাত্র কয়েক হাজার ভোট। এরপর আসে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে বলা হয় আমি ডামি নির্বাচন, কারণ এখানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের বিদ্রোহীরাই প্রতিদ্বন্দ্বী। বিএনপি, জামাত সহ বড় দলগুলো নির্বাচন বর্জন করে। আওয়ামী লীগ একাই পায় ২২৪টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পায় ৬২টি আসন। বিরোধী দল হওয়ার মতো আসন পায়নি কেউ। এই নির্বাচনের পর মাত্র ৬ মাসের মাথায় শেখ হাসিনা সরকারের পতন হয়। বিশেষজ্ঞরা বলেন ২০১৪, ২০১৮ ও ২০২৪ এই ৩টি নির্বাচনই শেখ হাসিনার পতনের পথ তৈরি করে। মানুষ বারবার ভোট দিতে পারেনি, মানুষের ক্ষোভ জমতে থাকে। শেষ পর্যন্ত এই ক্ষোভই বিস্ফোরিত হয় গণ আন্দোলনে। কমিশন বলছে নির্বাচন কমিশন গঠনে নতুন আইন করতে হবে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কমিশনে পাঠানো যাবে না। গোয়েন্দা সংস্থার কাজে আনতে হবে স্বচ্ছতা। রাজনৈতিক চাপ থেকে রক্ষা করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের। নির্বাচন কমিশনকে বাড়াতে হবে নিজস্ব কর্মকর্তাদের ক্ষমতা।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিলেও নির্বাচন কমিশন নিয়ে প্রার্থীদের রয়েছে নানা অভিযোগ। সেই সব অভিযোগ সামাল দিয়ে কিভাবে সফল নির্বাচনের আয়োজন করবে কমিশন, তাই এবার দেখার পালা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।